বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উদ্দেশ্য এবং বিধিও নিয়ে। বাংলা ব্যাকরণের কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করব খুব সহজভাবে কি করে উদ্দেশ্য এবং বিধিও সম্পর্কে জানা যায় সেটাই শেখানোর চেষ্টা করব আমি তোমাদেরকে। তাহলে চলো শুরু করছি। আমি এখানে 3টা বাক্য লিখেছি। এই 3টে বাক্য প্রথমে আমরা পড়ে নিই। অমল খেলছে, মিতা গান গাইছে, সিংহ বনে থাকে। আবার পড়ছি, অমল খেলছে, মিতা গান গাইছে আর সিংহ বনে থাকে। এখানে এই 3টি বাক্যকে যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, অর্থাৎ কে খেলছে, অমল খেলছে, কে গান গাইছে, মিতা গান গাইছে, কে বনে থাকে, সিংহ বনে থাকে, তাহলে কিন্তু তার আমরা উত্তর পেয়ে যাব যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি। তাহলে প্রত্যেকেরই একটা করে নাম আমরা পেয়ে যাচ্ছি যে কে দিয়ে প্রশ্ন করলে যাকে পাবো সেটা হচ্ছে অমল, মিতা এবং সিংহ। এবার কি অথবা কাকে দিয়ে তারা কি করছে, মানে যাদেরকে আমরা কে, মানে যাদের সম্পর্কে আমরা বাক্যগুলিতে বলেছি তারা কি করছে বা তারা কি করে। অমল, এখানে যদি আমি বলি যে অমল কি করছে, অমল খেলছে। মিতা কি করছে, মিতা গান গাইছে। সিংহ কোথায় থাকে, মানে সিংহ সম্পর্কে আমরা কি বলছি, সিংহ কি, সিংহ বনে থাকে। তাহলে বন্ধুরা এবার কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন কোনো বাক্যে আমরা যার সম্পর্কে কিছু বলবো সেটা হচ্ছে বাক্যের উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে বাক্যের বিধিও। এবারে যদি আমি উদাহরণগুলি দিয়ে তোমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে উদ্দেশ্য এবং বিধিও কিন্তু তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। চলো দেখে নিই সেই উদাহরণগুলি কিভাবে। এবারে বন্ধুরা, উদ্দেশ্য কাকে বলে এটা একটু আমাদের সংজ্ঞাটা জেনে নেওয়া দরকার। যে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। যে অথবা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। এই উদ্দেশ্যই হলো বাক্যের কর্তা। যদি বলা হয় যে এই বাক্যের কর্তাকে, এই উদ্দেশ্যই হলো বাক্যের কর্তা। এখানে দেখো উদাহরণ যেমন আছে যে অমল খেলছে। কে খেলছে, মানে কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে অমলের সম্পর্কে বলা হচ্ছে, তাই অমল হচ্ছে বাক্যের উদ্দেশ্য অথবা কর্তা। মিতা গান গাইছে, কে গান গাইছে, কার সম্পর্কে বলা হচ্ছে, মিতার সম্পর্কে, মিতা হচ্ছে উদ্দেশ্য। সিংহ বনে থাকে, কার সম্পর্কে বলা হচ্ছে, সিংহের সম্পর্কে, অর্থাৎ এই সিংহই হলো বাক্যের উদ্দেশ্য অথবা কর্তা। এবারে আমরা জানবো বিধেয় কাকে বলে। এবারে আমরা জানবো যে বিধেয় কাকে বলে। বিধেয় কাকে বলে, বাক্যের কর্তা সম্পর্কে যে অংশে কিছু বলা হয় তাকে বিধেয় বলে। বিধেয় অর্থাৎ যার সম্পর্কে বলা হয় সে তো উদ্দেশ্য অথবা কর্তা। এবার কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে উদ্দেশ্য এবং তার সম্পর্কে যা যা বলা হচ্ছে সেটা হচ্ছে বিধেয়। এবার বন্ধুরা আমি একটি ছকের মাধ্যমে তোমাদেরকে উদ্দেশ্য এবং বিধেয় আলাদা করে দেখানোর চেষ্টা করেছি এবং আরও একটা জিনিস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে যে সব ক্ষেত্রে কিন্তু একটি মাত্র উদ্দেশ্য নাও হতে পারে, অনেক ক্ষেত্রে 2 বা তার বেশিও উদ্দেশ্য হতে পারে। এখানে উদাহরণে সেই জিনিসটা বোঝাবো। যতীন বাজারে যায়, এখানে কে বাজারে যায়, এখানে উদ্দেশ্যকে যতীন, তাই যতীন হচ্ছে উদ্দেশ্য। এবার বিধেয়, যতীন কোথায় যায়, কি যতীন সম্পর্কে কি বলা হচ্ছে, যে যতীন বাজারে যায়, তাহলে বাজারে যাওয়াটা হচ্ছে বিধেয়। পরের বাক্যে সিংহ এবং বাঘ বনে থাকে, এখানে কিন্তু কর্তা অথবা উদ্দেশ্য দুটি আছে, মানে সিংহ এবং বাঘ। সিংহ এবং বাঘ এখানে দুটি হচ্ছে উদ্দেশ্য এবং এদের সম্পর্কে কি বলা হচ্ছে, যে বনে থাকে। এরা দুজনই কি, এরা বাঘ এবং সিংহ, এরা বনে থাকে, বনে থাকাটা হচ্ছে বিধেয়। পরের বাক্যে আছে পৃথিবীর সমস্ত পাখি ডিম পাড়ে, এখানে কিন্তু 2 বা 2-এর বেশি সংখ্যক জিনিসকে বোঝানো হচ্ছে, পৃথিবীর সমস্ত পাখিকে বোঝানো হচ্ছে, তাই পৃথিবীর সমস্ত পাখি হচ্ছে উদ্দেশ্য আর ডিম পাড়ে সেটা হচ্ছে বিধেয়। তাহলে আশা করি বন্ধুরা উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে তোমাদের ধারণা অল্প হলেও পরিষ্কার হয়েছে। এবার আমি তোমাদেরকে আরও কিছু উদাহরণ দিয়ে উদ্দেশ্য ও বিধেয়কে আরেকটু বোঝানোর চেষ্টা করব।
এবারে আমরা জানবো যে অনেক ক্ষেত্রে উদ্দেশ্য বা কর্তা দেওয়াই থাকে না, বাক্যে উদ্দেশ্য বা কর্তার কথা উল্লেখই থাকে না, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করে বুঝবো যে কে উদ্দেশ্য এবং কে বিধেয়। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে যে মন দিয়ে বই পড়ো, অর্থাৎ এখানে কর্তা বা উদ্দেশ্য কিন্তু উজ্জ, মানে যাকে আমরা, যার কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা নেই যে আমরা কার সম্পর্কে বলছি। সেক্ষেত্রে তুমি তোমরা হতেই পারো, মন দিয়ে বই পড়ো, তুমি তোমরা এদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর বিধেয় কি হবে, মন দিয়ে বই পড়ো। পরের বাক্যে কি আছে, রুটি খাই। এবার রুটিটা কে খায়, আমি, আমরা, আমি অথবা আমরা রুটি খাই। এখানেও কিন্তু কর্তা বা উদ্দেশ্য উজ্জ, আর বিধেয় হবে রুটি খাই। ক্রিকেট খেলছে, কে ক্রিকেট খেলছে, ক্রিকেট খেলছে সে অথবা তারা। ঠিক আছে, এখানেও কিন্তু কর্তা বা উদ্দেশ্য উজ্জ আছে, আর বিধেয় কি হবে, ক্রিকেট খেলছে। তাহলে বন্ধুরা এই ধরনের বাক্য কিন্তু আমরা পাবো যেখানে কর্তা বা উদ্দেশ্যর উল্লেখ থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করে উদ্দেশ্য আর বিধেয় বুঝবো, সেই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে। এই ধরনের উদাহরণগুলি যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু এই যে ক্ষেত্রে কর্তা বা উদ্দেশ্য উজ্জ থাকে সেই ক্ষেত্রেও আমরা উদ্দেশ্য বিধেয় বের করতে পারবো। এবারে আমরা উদ্দেশ্য এবং বিধেয়ের আরও একটা নিয়ম বা উদাহরণ জানবো। সেটা হচ্ছে যে উদ্দেশ্য এবং বিধেয়কে কিন্তু যতটা খুশি বা ইচ্ছে মতো বাড়ানো যেতে পারে। ঠিক আছে, সেটা কিভাবে, সেটা হচ্ছে এই উদাহরণটা যদি তোমরা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। প্রথমেই আছে আমি ভাত খাবো, এখানে আমি উদ্দেশ্য, খাবো হচ্ছে বিধেয়। পরের বাক্যে আছে আমি ভাত খাবো, এখানে আমি উদ্দেশ্য এবং ভাত খাবো হচ্ছে বিধেয়। বিধেয় কিন্তু একটুখানি বেড়ে গেল। তারপরের বাক্যে আছে তুমি আর আমি দুপুরে ভাত খাবো। বন্ধুরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে উদ্দেশ্যও বেড়ে গেল, বিধেয়ও বেড়ে গেল। যে তুমি আর আমি, আমরা তুমি আর আমি দুজনেই উদ্দেশ্য, দুপুরে ভাত খাবো হয়ে গেল বিধেয়। কমল, তুমি আর আমি দুপুরে বাড়িতে ভাত খাবো, এখানে কমল, তুমি আর আমি এই তিনজন হচ্ছে উদ্দেশ্য, দুপুরে বাড়িতে ভাত খাবো পুরোটাই হয়ে গেল বিধেয়। কমল, বিমল, তুমি আর আমি দুপুরে রমেনের বাড়িতে ভাত খাবো। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ যে উদ্দেশ্য এবং বিধেয়কে দুটোকেই আমরা কতটা বাড়াতে পারি। এইভাবে উদ্দেশ্য এবং বিধেয়কে কিন্তু দুদিক থেকেই সমানভাবে বাড়ানো যেতে পারে। সম্পূর্ণ ভিডিওর শেষে আমরা কি শিখতে পারলাম, আমরা এটাই শিখলাম যে বাক্য ছোট হোক বা বড় হোক, বাক্যে যার সম্পর্কে বলা হবে সেটা হচ্ছে উদ্দেশ্য বা কর্তা, আর সেই কর্তা বা উদ্দেশ্য সম্পর্কে যা বলা হবে, যেটা বলা হবে সেটা হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য আর বিধেয়, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে হবে, আর তার সাথে সাথে যারা এখনও সাবস্ক্রাইব করনি এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করবে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে হবে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, ধন্যবাদ।